আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি মোহাম্মদ জুবাইর হোসেন আপনাদের মাঝে নতুন একটি ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। আজকে টিউটোরিয়ালটিতে আমরা দেখব কিভাবে একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটকে মাল্টিল্যাঙ্গুয়াল ওয়েবসাইট হিসেবে তৈরি করা যায়। অলরাইট, তো সাপোজ একটি ওয়েবসাইট ইংলিশে তৈরি করা আছে, আমরা চাচ্ছি এটাকে আরও অন্য একটি ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করার জন্য। তো ইংলিশেও থাকবে এবং অন্য আরেকটি ল্যাঙ্গুয়েজ, সাপোজ সেটা হতে পারে বাংলা ল্যাঙ্গুয়েজ অ্যাজ অ্যান এক্সাম্পল। তো সেটা বাংলা ল্যাঙ্গুয়েজেও থাকবে। অলরাইট, সো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি অন করে রাখবেন, যাতে লেটেস্ট ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা সেই ভিডিওর নোটিফিকেশনটা পেয়ে যান। অলরাইট, সো লেটস গেট স্টার্টেড। অলরাইট বন্ধুরা, তো আমরা যে প্লাগইনটি ব্যবহার করব মাল্টিল্যাঙ্গুয়াল ওয়েবসাইট তৈরি করার জন্য সেটা হচ্ছে TranslatePress। তো এছাড়াও TranslatePress ছাড়াও আরও অনেকগুলো প্লাগইন রয়েছে, WPML রয়েছে, পলিল্যাং রয়েছে, GT Translate রয়েছে। তবে তার মধ্যে সবথেকে বেস্ট এবং সহজ যেটা মনে হয়েছে আমার কাছে সেটা হচ্ছে TranslatePress। অর্থাৎ এটিকে আপনি কাস্টমভাবে ট্রান্সলেট করতে পারবেন, যেটা হচ্ছে ডিফারেন্ট পেজ তৈরি করতে হবে না। আপনার পেজ একই থাকবে, জাস্ট ফ্রন্ট এন্ড থেকে আপনি ট্রান্সলেট করতে পারবেন। ওকে, তো আরেকটি হচ্ছে আপনি চাইলে অটোমেটিক ভাবেও ট্রান্সলেট করতে পারবেন। তার জন্য আমাদেরকে একটা এক্সট্রা অ্যাড অন লাগবে, সেটা হচ্ছে অটোমেটিক ট্রান্সলেট অ্যাড অন। ওকে, তো কোন অ্যাড অনটি লাগবে সেটুকু আমি দেখিয়ে দিচ্ছি। অটোমেটিক ট্রান্সলেট অ্যাড অন ফর TranslatePress, এটা লিখে যদি সার্চ করি আমরা, তাহলে wordpress.org এ এটা রয়েছে। আমরা সেখান থেকে ডাউনলোড করে আমরা ব্যবহার করতে পারবো। অলরাইট, আচ্ছা, তো আমি দেখাচ্ছি। তো প্রথমে আমাদেরকে TranslatePress যে প্লাগইনটি রয়েছে সেটা অবশ্যই ট্রান্সলেট করে নিতে হবে। এটা প্রো এবং ফ্রি দু ভার্সনই রয়েছে। প্রো ভার্সন হচ্ছে আমরা যদি একের অধিক ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করতে চাই, সাপোজ আমরা দুটি ল্যাঙ্গুয়েজ ইংলিশ ছাড়াও, মানে ডিফল্ট ল্যাঙ্গুয়েজ ছাড়াও আরও দুটি ল্যাঙ্গুয়েজ আমরা ট্রান্সলেট করতে যাই, সেক্ষেত্রে আমাদেরকে বিজনেস যে প্ল্যানটি রয়েছে সেটি আমাদেরকে কিনে নিতে হবে বা সেই প্লাগইনটি আমাদের লাগবে। আর যদি আমরা ফ্রি প্লাগইন ইউজ করি, ফ্রি যে ভার্সনটা রয়েছে সেটা যদি ইউজ করি, তাহলে আমরা একটা ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ একটা ডিফল্ট ল্যাঙ্গুয়েজ এবং আরেকটা হচ্ছে ট্রান্সলেটেড ল্যাঙ্গুয়েজ, আমরা যদি আরেকটি ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেট করতে পারবো, এরকম একটি ল্যাঙ্গুয়েজ আমরা পারবো। টোটাল দুইটা ল্যাঙ্গুয়েজে ওয়েবসাইট হবে। ওকে, সো প্রথমে আমরা TranslatePress ল্যাঙ্গুয়েজ মাল্টিল্যাঙ্গুয়াল যে প্লাগইনটি রয়েছে ফ্রি ভার্সন, সেটা ইনস্টল করে নিয়েছি। তো আশা করছি সবাই জানেন কীভাবে একটি প্লাগইন ইনস্টল করতে হয়, তাই আমি আর ইনস্টল করে দেখাচ্ছি না। এবং আরেকটি যেটি অটোমেটিক ট্রান্সলেটের জন্য হয়েছে দ্য বেস্ট এবং খুবই হেল্পফুল প্লাগইন এটি। সো এটার মধ্যে লাগবে, কারণ আমরা প্রত্যেকটি স্ট্রিংকে ধরে ধরে ট্রান্সলেট করাটা আসলে অসম্ভব, এটা সময় সাপেক্ষ, অসম্ভব না বলে সময় সাপেক্ষ। তবে আমরা অটোমেটিক যে ট্রান্সলেট অ্যাড অনটি রয়েছে সেটি আমরা ইনস্টল করে নিই। সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স, আমি এটাকে রিলোড দিয়ে দিচ্ছি এবং এটা অ্যাক্টিভেট করে নিচ্ছি। ওকে, সো প্লাগইনটি অ্যাক্টিভেট হয়ে গেল এবং আমাদের যে প্যারেন্ট যে প্লাগইনটি সেটিও ইনস্টল করা আছে। তো ইনস্টল করার পরে আমাদেরকে যেতে হবে সেটিংসে, সেটিংস থেকে ট্রান্সলেটপ্রেসে কি আমাদেরকে ডিফল্ট ল্যাঙ্গুয়েজ যেটা, অর্থাৎ ইংলিশ হচ্ছে ডিফল্ট ল্যাঙ্গুয়েজ, রাইট? তো ডিফল্ট ল্যাঙ্গুয়েজ সেটি ডিফল্টভাবে থাকবে এবং তারপরে হচ্ছে আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কোনটা হবে, আমি এখানে বাংলাদেশি দিয়ে রেখেছি। আপনার চাইলে যে কোনো ল্যাঙ্গুয়েজ এখানে অ্যাভেলেবল, যত ল্যাঙ্গুয়েজ আছে যে কোনো একটিতে ট্রান্সলেট করতে পারবেন, নো ওয়ারিস। ওকে, তারপরে ট্রান্সলেট করা এখানে অ্যাড করার পরে অ্যাডে ক্লিক করতে হবে, যেহেতু আমার ফ্রি ভার্সন আমরা এখানে অ্যাড করতে পারবো না একের অধিক। তো সাপোজ আমি আবার করে দেখাচ্ছি, এখানে আমি রিমুভ করে দিচ্ছি। এখান থেকে আমাদেরকে বাংলা ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আমাদেরকে অ্যাডে ক্লিক করতে হবে, অ্যাড বাটনে ক্লিক করে এটা অ্যাড হয়ে যাচ্ছে। অ্যান্ড দেন অফকোর্স আমাদেরকে সেভ চেঞ্জেসে ক্লিক করতে হবে। ওকে, তো অটোমেটিক ট্রান্সলেশনের জন্য আমাদের আরেকটি ওয়ে আছে, সেটি হচ্ছে প্রিমিয়াম ওয়ে, অর্থাৎ আমরা TranslatePress-এর ডিফল্টভাবেই অটোমেটিক ট্রান্সলেশন ইউজ করা যায়। সেটা হচ্ছে এটা ডিফল্টভাবে অন নো থাকে। আমরা যদি ইয়েস করে দিই তাহলে এখানে দুটি অপশন রয়েছে, একটা হচ্ছে গুগল ট্রান্সলেট এবং ডিপেল ট্রান্সলেট। তো গুগল ট্রান্সলেটের জন্য প্রায় $300 মতো লাগে এটি প্রিমিয়াম এই ট্রান্সলেট এপিআইটা কেনার জন্য, এবং ডিপেলে আমাদের প্রতি মাসে $4.5 মতো, লাইক $5 মতো চার্জ করে ওরা। এবং এপিআইটা পাওয়ার পরে এখানে এপিআইটা দিলে সেটা হচ্ছে আমরা ব্যবহার করতে পারবো। এবং অফকোর্স আমাদের এই অটোমেটিক ট্রান্সলেশন ইউজ করার জন্য আমাদের অবশ্যই TranslatePress যে বিজনেস প্ল্যানটা রয়েছে সেটি লাগবে। ঠিক আছে, ফ্রি ভার্সন আমরা এটি ইউজ করতে
পারবো না, তবে আমরা যে অ্যাডনটা ব্যবহার করতেছি ফ্রি একটা অ্যাডন, সেই অ্যাডন দিয়েও ট্রান্সলেট করা যায়, তবে সেটা গুগল ট্রান্সলেটেও হবে না, ডিপেলও হবে না, সেটা হচ্ছে ইয়ানডেক্স ট্রান্সলেট হবে অ্যাকচুয়ালি। ওকে, তো আমরা এখানে যদি ফ্রন্ট এন্ডে যাই, ফ্রন্ট এন্ডে যাওয়ার পরে আমরা ওয়েবসাইটটাকে রিলোড দিই। রিলোড দেওয়ার পর আমরা দেখতে পাবো যে টপ রাইটে, এটা ডিফল্টভাবে টপ বটম রাইটে থাকে, তো আমরা কাস্টমভাবে টপ রাইটে, সাপোজ এখানে জেনারেলে যদি আমরা যাই তাহলে আমরা দেখতে পাবো এখানে মুভ করাতে পারবো, টপ রাইট, লেফট রাইট, লাইক হিয়ার যে টপ রাইট রয়েছে, বটম রাইট, বটম লেফট, এখান থেকে আমরা একটু সরাতে নড়াতে পারবো চলে। এবং আমরা চাইলে ফ্ল্যাগস উইথ ফুল ল্যাঙ্গুয়েজ, ফ্ল্যাগস উইথ শর্ট ল্যাঙ্গুয়েজ দিতে পারবো, শুধু নেম দিতে পারবো, শুধু ফ্ল্যাগ দিতে পারবো। ওকে, এবং আমরা শর্টকাটটিও ব্যবহার করতে পারবো, লাইক যেখানে খুশি সেখানে আমরা বসাতে পারবো, মেনুতে বসাতে পারবো শর্টকাট, ঠিক আছে, আমরা যেখানে চাই সেখানে বসাতে পারবো। তো এখানে এটি রয়েছে, এটা এভাবে থাকবে। তো দেন হচ্ছে আমাদেরকে যেতে হবে ট্রান্সলেট পেজ যেটা রয়েছে সেটা, এখান থেকেও আমরা ট্রান্সলেট সাইটে ক্লিক করেও যেতে পারি। আমরা প্রত্যেকটা পেজ বাই পেজ যদি করি তাহলে প্রত্যেকটা পেজে, সাপোজ আমরা এখন হোম পেজে আছি, তো হোম পেজে আসার পরে আমরা ট্রান্সলেট পেজে ক্লিক করি। আমি নতুন একটি ট্যাবে ওপেন করি, নতুন একটি ট্যাবে ওপেন করলে এটা দেখতে সুবিধা হবে আমাদের জন্য। অলরাইট, তো আমরা দেখতে পাচ্ছি যেখানে অটো ট্রান্সলেট যে বাটনটি রয়েছে সেটা ডিঅ্যাক্টিভেট রয়েছে, রাইট। তো ডিঅ্যাক্টিভেট থাকার কারণ হচ্ছে আমাদের এটা ডিফল্ট ইংলিশে রয়েছে, আমাদেরকে বেঙ্গলিতে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর অটো ট্রান্সলেট যে বাটনটি রয়েছে সেটি কিন্তু এখন অ্যানাবল হয়ে গিয়েছে, রাইট। তো অ্যানাবল হওয়ার সাথে সাথে এটি বাংলাতে কনভার্ট হয়ে গিয়েছে, বিকজ আমি এর আগে একবার বাংলাতে ট্রান্সলেট করেছিলাম, যার কারণে এটি অটোমেটিক ট্রান্সলেট হয়ে গিয়েছে, রাইট। ওকে, তো আমি যদি এটা আপনাদের যারা ডিফল্ট আগে ট্রান্সলেট করেন নাই তাদেরটা হবে, এখানে একটা অপশন দেখাবে। আমি শুরু থেকেই দেখাই, আমি ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে দিই। এখানে ডিফল্ট ল্যাঙ্গুয়েজ বাংলাদেশি না দিয়ে আমি অন্য আরেকটি ল্যাঙ্গুয়েজ দেই, সেটা হচ্ছে সাপোজ জার্মান। ওকে, সো জার্মান থাকুক এখানে এবং সেভ চেঞ্জেস। তাহলে আমি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখাতে পারবো যে কোন স্টেপের পরে কোনটা আসতেছে। ওকে, তবে এটা সেভ হয়ে গেছে। এখন আমরা এখানে রিলোড দিই, একটা রিলোড দিলে হয়তোবা তো রিলোড হয়ে গেল। ওকে, সো এটা বিএন দেখাচ্ছে এখানে, যদি এটা বিএন না, এটা ইংলিশে থাকবে ডিফল্ট ভাবে। ওকে, তো ট্রান্সলেট প্রেসে যদি আমরা এখন ক্লিক করি ট্রান্সলেট পেজে, তাহলে এটা আমাদেরকে সেই ট্রান্সলেট পেজে নিয়ে যাবে। ওকে, তো এটা এখন আমরা দেখতে পাচ্ছি ইংলিশে আছে, এখানে ইংলিশে আছে এবং কন্টেন্টগুলো ইংলিশে আছে। তো আমাদেরকে এখানে জার্মানি সিলেক্ট করতে হবে। জার্মানি সিলেক্ট করার পরে আমরা এখনো কিন্তু ট্রান্সলেট হয় না এটা, রাইট, এটা এরকম ভাবে থাকবে। আমাদের ক্লিক করতে হবে অটো ট্রান্সলেট। অটো ট্রান্সলেট ক্লিক করার পরে এখানে রয়েছে ইয়ানডেক্স ট্রান্সলেট, রাইট। ইয়ানডেক্স ট্রান্সলেটে ক্লিক করার পরে আমাদেরকে এখানে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে হবে জার্মান। ওকে, তো সমস্ত স্ট্রিং এখানে ট্রান্সলেট হচ্ছে বিহাইন্ড দ্য স্ক্রিন। এবং তারপর আমাদের যেটা করতে হবে যে মার্জ ট্রান্সলেশন, এখানে একটি বাটন রয়েছে মার্জ ট্রান্সলেশন। তো মার্জ ট্রান্সলেশন আমরা ক্লিক করলাম, ক্লিক করার পরে এটা মার্জ হয়ে গেল। অলরাইট, তো ট্রান্সলেটটি কমপ্লিট হয়ে গিয়েছে। ওকে, তখন আমরা যদি ফ্রন্ট পেজে যাই, ফ্রন্ট পেজে যাওয়ার পরে যদি আমরা রিলোড দেই, আমরা দেখতে পাবো যে আমাদের ওয়েবসাইটে ট্রান্সলেট হয়ে গিয়েছে। আমরা এখন জার্মান ল্যাঙ্গুয়েজে যাই। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি যে এভরিথিং ইজ ট্রান্সলেটেড, রাইট। এখানে এটা জার্মান ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে, এটা কন্ট্যাক্ট গেছিল CONTACT সামথিং, এবং এটা জার্মানি ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে। যারা জার্মান ল্যাঙ্গুয়েজ টুকটাক বুঝেন তারা হয়তো বুঝতে পারবেন, আমরা যদিও বুঝি না কিন্তু বুঝতে পারতেছি যে এটা ট্রান্সলেট হয়ে গিয়েছে। অলরাইট, তবে এর আরেকটি সুবিধা হচ্ছে যে সাপোজ আপনি একটি স্ট্রিং, আমরা জানি যে অটোমেটিক ট্রান্সলেশন করলে প্রত্যেকটা স্ট্রিং এর ট্রান্সলেশন কারেক্ট হয় না বেসিক্যালি, রাইট। তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে আমরা কাস্টম ট্রান্সলেশনও করতে পারি। লাইক এখানে এখন জার্মান ল্যাঙ্গুয়েজ আছে, আমরা জার্মান ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা অবস্থায় ট্রান্সলেট পেজে ক্লিক করলাম, তার মানে এটা হচ্ছে এখন জার্মান ল্যাঙ্গুয়েজে আছে। তো সাপোজ আমি সবটাকে চেঞ্জ করতে যাচ্ছি, এটা সব রাখতেছি না এখানে, তাহলে এই যে পেন্সিল আইকন রয়েছে, পেন্সিল আইকনে ক্লিক করব, যেটার উপরে হভার করব তার ওইখানে পেন্সিল আইকন থাকবে মাস্ট। তো পেন্সিল আইকনে ক্লিক করার পরে আমরা এখান থেকে কাস্টম ট্রান্সলেশনও করতে পারবো। সাপোজ এটাকে আমি লিখছি ব্যাগ এবং সেভ ট্রান্সলেশন, তো এটা দেখতে পাচ্ছি যে এটা ব্যাগ হয়ে গিয়েছে।
অলরাইট, তবে এখানে আমি যাচ্ছি যে এখানে বেস্ট এন্ড যে জার্মানি যে ল্যাঙ্গুয়েজটা রয়েছে সেটা হচ্ছে বেস্ট এন্ড ক্লিনজার স্কিন ক্লিনজার ফর সামথিং লাইক দ্যাট। আমরা যদি ফ্রন্ট পেজে দেখি যে এরকমটা দেখাচ্ছে এখানে, ঠিক আছে। তো আমরা চাচ্ছি যে এখানে বেস্ট এন্ড থাকবে না, এখানে বেস্টই থাকবে, ঠিক আছে। আচ্ছা, ক্লিনজার ফর ইউ বা ক্লিনজার নামে একটি ক্লিনজারই আছে এখানে, ক্লিনজার আনচেঞ্জেবল, রাইট। তো আমরা যদি ক্লিনজারটাকে চেঞ্জ করতে চাই, সাপোজ এখানে আমরা অন্য কিছু দিতে চাই, তাহলে আমরা শুধু এই পুরো সেন্টেন্স চেঞ্জ না করে শুধু একটি ওয়ার্ডকেও চেঞ্জ করতে পারতেছি। অলরাইট, সেভ ট্রান্সলেশন, সুপার। তো এটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, এটা কিন্তু খুবই সহজ, রাইট, খুবই সহজ, চেঞ্জ হয়ে গিয়েছে। আমি যতটুকু জানি, আমরা রিলোড দেই, কেসটা ক্লিয়ার করি, ইয়েস, এটা কিন্তু হয়ে গেছে। তো আমরা দেখলাম যে আসলে এটা কিন্তু খুবই সিম্পল এবং খুবই সহজ, রাইট। তো এইভাবে আমরা করে একটি মাল্টিল্যাঙ্গুয়েজ একটি ওয়েবসাইটকে মাল্টিল্যাঙ্গুয়াল ওয়েবসাইট হিসেবে তৈরি করতে পারি। অলরাইট, তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি তাদেরকে পার্সোনালি হেল্প করার চেষ্টা করব। তো আজকের টিউটোরিয়ালটি এই পর্যন্তই। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি চালু করে রাখবেন যাতে লেটেস্ট ভিডিও নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যান। আসসালামু আলাইকুম।